ইউমিনু আহাদুকুম, তোমার নামাজ আছে, তোমার রোজা আছে, তোমার কোরআন আছে, এখনো মুমিন হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম, এখনো মুমিন হতে পারো নাই। কেন? কারণ তোমার জানের চেয়ে, তোমার মা বাবার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, পৃথিবীর চেয়ে আমি নবী তোমার কাছে এখনো প্রিয় হতে পারি নাই। এই হাদিস ইরশাদ করার পর হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কামলিওয়ালা রসুলের হাত ধরে হাঁটছে ফারুক-এ আজম। কার হাত ধরে হাঁটছে? রহমতুল্লিল আলামিন হাত ধরে হাঁটছিল। তো ফারুক-এ আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতাম। বলছে, বলো না। আমি একটা কথা বলতে চাই। বলছে, বলেন। বলছে, আপনি আমার কাছে আমার মা বাবার চেয়ে প্রিয়, আমার সন্তানের চেয়ে বেশি প্রিয়, আমার পরিবারের চেয়ে বেশি প্রিয়, আমার দুনিয়ার চেয়ে বেশি প্রিয়। শুধুমাত্র একটা জিনিস আমার নফসের চেয়ে বেশি প্রিয় না, আমার জানের চেয়ে আপনি বেশি প্রিয় না, শুধু আমার জানের চেয়ে। এই ছাড়া বাকি যা আছে আপনি নবী সবচেয়ে বেশি আমার কি হয়েছেন? প্রিয় হয়ে গেছেন। আমার রসুল বলছেন, লা, শোনেন, এটা হবে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, আমি ওই আল্লাহর কসম করছি যার কুদরতি হাতে আমার জান রয়ে গেছে, আমি নবী তোমাকে বলছি, যতক্ষণ তোমার জানের চেয়েও আমি নবী প্রিয় হব না, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। কোন চুপ হয়ে আছে, নিজের জানকে প্রশ্ন করছে, তুই আপন না নবী আপন? বল জান, তুই আপন না নবী আপন? বল জান। একদিকে কামলিওয়ালা, একদিকে তুই তোর উপরেও হামলা এসেছে, এখন তোর জান দিলে নবী ঈমান, নবীর ইসলাম রক্ষা হয়, তুই জান না দিলে নবীর ইসলামের উপর আঘাত হয়। করবি কি? ওমরের নফস উত্তর দিচ্ছে, ওমর, প্রয়োজনে হাজারবার নিজের গর্দান দিয়ে দিব, কামলিওয়ালার ইজ্জত আমি রক্ষা করব। তখন বললেন, এখন আল-আন ইয়া রাসূল, এখন ওয়াল্লাহ, খোদার কসম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নফসি, আমার জানের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। আমার কামলিওয়ালা বললেন, আল-আন ইয়া ওমর, যদি মুমিন দেখতে চাও তাহলে আমার ওমরকে দেখলে হয়ে যাবে, আমার ওমরকে দেখলে হয়ে যাবে।